বন্ধুরা আমরা এখানে দেখতেছেন কাঁচামাল সবজি ঠিক আছে, বেগুন, সিম, পটল, লাউ, আলু সব জাতের এভরিথিং সবজি আছে ওইখানে। আসলে আমি আজকে যে জায়গাটাতে আসলাম ওই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার একটি পাচার বাজার, যেটা কিনা রাত্রে জমে। আর আমাদের মতো যারা বিভিন্ন সেক্টরের কাজ করে তারা কিন্তু সারাদিন কাজ করার পরে আইসা ওই রকমভাবে কিন্তু পাচার বাজার থেকে তারা বাজার করে। তো এটা সপ্তাহে একদিন জমে, অনেক জায়গাতে সপ্তাহে দুইবার জমে। তো দেখেন একটা রাস্তার পাশে কি মনোরম পরিবেশে যারা আছে ওইখানে কিন্তু সবাই আমরা প্রবাসী ভাইরা, বেশিরভাগ অংশেই প্রবাসী ভাইরা, কিন্তু মালয়রা আছে তো কম, ঠিক আছে। তো দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই পাচার বাজারে কী কী পাওয়া যায়, এভরিথিং সব কিছু আছে। আমি শুধু একটি অংশ কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরলাম। দেখেন ওইখানে কিন্তু কোনো প্রকার সবজি মানে আপনার বাদ নেই। ওইখানে আসলে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশের যে কোনো বাজারে আসছেন। তো সব কিছু বাংলাদেশি জিনিসের মতো সব ধরনের সবজি পাওয়া যায়, এমন কোনো সবজি বাদ নাই না যে পাওয়া যায়। আসল কথা হচ্ছে গিয়ে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের মতো সবজি চাষ করে থাকে, সেজন্য কিন্তু মানে ওই রকম যে একটা পরিস্থিতি, ওইখানে আসলে মনে হয় যে আপনি বাংলাদেশে কোনো ছোটোখাটো বাজারে আছেন বা কোনো বড় বাজারে আছেন। সবথেকে মজার বিষয় হচ্ছে কি ওই বাজারে আসলে মানে কোনো নেই যে ওইখানে শুধু পুরুষ আসতে পারবে, মহিলা আসতে পারবে না। ওইখানে পুরুষ মহিলা সবাই একই সাথে বাজার করে, যে জন্য ওইখানে কিন্তু খারাপ কোনো মাইন্ডই নাই। সবাই একই সাথে বাজার করে, সবাই একই সাথে চলাচলতি করে, মানে কারো দিকে কেউ খারাপ নজরে কোন নজরে কিন্তু তাকাই না। ওই জিনিসটা খুব ভালো লাগে। দেখেন আমার ওয়ার্কার বাইরে কিন্তু এখনও তাদের ইউনিফর্ম গায়ে আছে। তো যাই হোক দেখেন এখানে কিন্তু অনেক মহিলারাও আছে, বাজার করতেছে, পুরুষও বাজার করতেছে, একসাথে বাজার করতেছে। আমাদের বাংলাদেশে হলে কিন্তু কিছুটা হলো নেগেটিভ মাইন্ডে মানুষের নিত যে বাজারে মহিলা আসছে, ওইখানে কিন্তু ওই জিনিসটা নেই। দেখেন আমার ক্যামেরাতে কিন্তু না চাইতো একটি আপু উঠে গেছে। তো আমি সেজন্য হয়তো দুঃখিত, সে আপুটা হয়তো আমার ভিডিওটা দেখতে পাবে কি পাবে না এটা আমি জানি না। সে কিন্তু আমাদের এই বাজারের আশেপাশেই থাকে, তো সেও কিন্তু একজন প্রবাসী, হয়তো ইন্দোনেশিয়ান হবে, নয়তো অন্য কান্ট্রির হবে। তো যাই হোক আমি ক্যামেরাতে আসল কথা হচ্ছে ওদেরকে আনতে চাচ্ছিলাম না, তারপর চলে আসছে। তো দেখেন এখানে এইটা হচ্ছে বাঁশের কুরুল, যে আমাদের বাংলাদেশে বাঁশের কুরুল বলে থাকে, মালয়েশিয়াতে কিন্তু বাঁশের কুরুলও বিক্রি হয়। আর ওইখানে কিন্তু সবাই বাঁশের কুরুলও হয়। দেখেন ঠিক আছে। তো কার দেশে কোন ভাষায় বলে, কার ডিস্ট্রিক্টে, এটা আমি বলতে পারি না। তো দেখেন এখানে কিন্তু ধনিয়া পাতা, টমেটো, দেখেন আপুটা কিন্তু ক্যামেরায় আবারও চলে আসছে। তো যাই হোক আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো দেখেন ওইখানে কিন্তু মানে আমরা সবাই এবং রাফিউল সহ কিন্তু আমরা ওইখান থেকে বাজার করতেছি, সেজন্য আমি ওইখানে দাঁড়িয়ে ক্যামেরাটা করতেছি। তো দেখেন রাস্তার পাশে আমি কিন্তু রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন গাড়ি দাঁড়িয়ে আছে, এইগুলা কিন্তু যারা দোকানদার তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো দেখেন রাস্তার একেবারে মালয়েশিয়ার সব জায়গায় রাস্তার পাশে কিন্তু পাচার বাজারগুলো বসে, সেজন্য কিন্তু সবাই বাজার করতে সুবিধা হয়। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।